গোল না চার কোনা? কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। ইসরে, এই হাদিসটা পড়লে নামাজি বান্দার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আজকে একটা ছেলেকে পাগড়ি দিলাম, ইসরে, ওর বাবা ওর হাফেজ হওয়ার 7 দিন আগে মারা গেছে। ইব্রাহিম নাম। ইব্রাহিম তুমি কি আছো? ইব্রাহিম, কলিজা ইব্রাহিম তুমি আছো? ও ছেলেটা 2 বছরে হাফেজ হয়েছে, ওর বাবা হাফেজ হওয়ার 7 দিন আগে মারা গেছে। আমি দোয়া করি আল্লাহ ওর বাবাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দিক। পড়েন সবাই আমিন। আমি নিজেও একজন কোরআনের হাফেজ, এইভাবে পাগড়ি আমিও নিয়েছি। আমার বাবাও একজন কোরআনের হাফেজ, তিনিও কওমি মাদ্রাসায় পড়েছেন, আমিও কওমি মাদ্রাসায় পড়েছি। আমার বাবাও আল্লাহর রহমতে ভালো ছাত্র ছিলেন এবং আমি আমার ছাত্র জামানায় 1 নাম্বার ছাত্র ছিলাম। অহংকার নিয়ে বলছি না, জাস্ট এটা বোঝাতে চাই মক্তব থেকে মাদ্রাসার ছাত্ররা নামাজ পড়ে। ইভেন অনেক বাচ্চা ছেলেকে আমি আমার চোখে দেখেছি নাক টিপলে দুধ বের হবে, ওরাও 5 ওয়াক্ত নামাজ জাস্ট নয় তাহাজ্জুদটাও পড়ে। ঠিক কিনা বলে? নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর পাঠিয়ে দিবেন ফেরেশতার মাধ্যমে। এবার কেউ বাম হাত দেখবেন না, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখবেন। আমি মৃত্যুটাকে প্র্যাকটিক্যালি বোঝাতে চাই, নামাজি বান্দার মৃত্যু কেমন হবে। নামাজি বান্দার রূহের দিকে মালাকুল মউত তার হাতটা আস্তে করে বাড়ায় দিবে। রূহ যখন বের করবে, একটা পিঁপড়া কামড় দিলে যেমন কষ্ট হয়, তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দার রূহকে মালাকুল মউত কবজ করবে। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা। এই হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার বলবো বেনামাজির মরণ কত ভয়ঙ্কর হবে। এখানে অনেক যুবক বসে আছে, যে যুবক আজকের মাহফিলে এসে তার গার্লফ্রেন্ডকে মেসেঞ্জারে চ্যাটিং করেছে, এই মাহফিলে বসে আছে। বলো বেনামাজির মরণটা কেমন হবে আজকে আমরা জানতে চাই। আমার দিকে তাকান, আমি একটু পেছনে গেলাম, মাইক থেকে পেছনে, কথা একটু আস্তে শোনা যাবে। সাময়িকভাবে আমি দুঃখিত এইটার জন্য, বাট আমার ফিজিক্যাল স্ট্রাকচার না দেখলে আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাতে সক্ষম হব না, তাই আমি একটু দূরে গেলাম। মালাকুল মউতের চেহারা হবে বেনামাজির জন্য কি ধরনের? গায়ের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা, চোখটা হবে লাল টকটকে চোখ, দেহের জামা হবে কালো কুৎসিত। হাদিসে আসছে মালাকুল মউতের পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল। বেনামাজি যখন মালাকুল মউতকে দেখবে, দেখার সাথে সাথে তার পুরো দেহটা থরথর থরথর করে কাঁপবে। মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গলাবিল্লাহ। হে বেনামাজি, বের হয়ে আয়। বেনামাজি রূহটা ছিঁড়ে বের হবে, একবার ডান দিকে দৌড় দিবে, একবার বাম দিকে, আর একবার পেছনের দিকে দৌড় দিবে। এবার আমার ডান হাত নয় বাম হাত দেখবেন। বেনামাজি রূহের দিকে মালাকুল মউত, he will take his left hand just like a step back, হাতটা সামনের থেকে পেছনে নিবে। এমন জোরে বেনামাজি রূহের দিকে একটা থাবা মারবে। রূহটা যখন এমন ভাবে টেনে বের করবে, হাদিসে এসেছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে টেনে ছিঁচড়ে ছিঁচড়ে ছিলে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই কথা শুনেও কেউ যদি নামাজি না হয়, তার মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না। ঠিক না বলে? আপনার রূহ যখন কবজ হয়ে যাবে, আপনার কবরের জীবনটা শুরু হয়ে যাবে। কিন্তু এমন একটা প্রশ্ন করব, যে উত্তরটা মাদ্রাসার ছাত্র হয়তোবা সঠিক দিবে,
বাদ বাকি অনেকে ভুল দিতে পারেন, একটু ভেবে উত্তর দেন। বলেন তো সবাই, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? চারটা। কে বলেছে চারটা? ইউ আর রাইট, ইউ আর রাইট, হি ইজ রাইট। আমার দিকে তাকান, আপনাদেরকে লজ্জিত করতে আমি চাই না, আমি চেয়েছি সঠিক ইনফরমেশন শেয়ার করতে। মোট প্রশ্ন চারটা, সবাইকে বলতে হবে। এইবার আমি বলে দিব, আমি না বলে যাব না। বলেন সবাই, মোট প্রশ্ন কয়টা? এ মরে গেছে নাকি রে বাবা? বলেন সবাই, কয়টা? প্রথম প্রশ্ন আমি করছি, আপনারা উত্তর দিবেন। মার রব্বুক, আমাদের রব একজন, তিনি কে? একটু হাত তুলে বলেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব। গাইতে ভয় পাচ্ছেন কেন? আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে। 2 নাম্বার প্রশ্ন করার আগে আমার দিকে তাকান তো। এইটা কি ভাই? এই যে এইটা, এরা বুঝে গেছে, ওরা দেখতে পাচ্ছে আমাকে ভালো। এবার আপনারা একটু জোরে আওয়াজ দিবেন। আমাকে দেখা যায় তো, তাই না? আমার মুখে এটা কালো কালো আমি যে ধরে আছি, এটার নাম কি? আমার ভাই জানারও মুখে যে এটার নাম কি? এই পাম দিবেন না, পাম না, সত্যি বলছি, যা বলবেন মন থেকে। মাদ্রাসার ছাত্র যারা আছো, বললে মন থেকে বলবা, আমাকে পাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যে যুবক বয়সে চাপ দাড়িটা রেখেছি, আমাকে দেখতে আনস্মার্ট লাগতেছে? বলো, এত আস্তে বললে মনটা ভরবে না। আমাকে আনস্মার্ট লাগতেছে? দাড়ি রেখে আমাকে কোনোভাবে কোনো অ্যাঙ্গেলে খ্যাত লাগতেছে? বলো বলো বলো। কিছু মেয়ে আছে দেখবা, দাড়ি দেখলে এদের গায়ের মধ্যে জ্বালা আর চুলকানি শুরু হয়ে যায়। বলে দাড়িওয়ালা যুবক নাকি খ্যাত, তাকে বিয়ে করা যাবে না। আমি বলে যাই, শুনে রাখো, আজীবন লিখে রেখো, মাথায় রেখো, যেই মেয়ের আমার এই বাংলার মাটিতে দাড়িওয়ালা যুবক পছন্দ হয় না, তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নাই, যুবক ভাইরা। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটা আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না? ওমান নবিয়ুকা তারিফু হাযা রাজুল, তুমি কি এই মানুষটাকে চেনো? আমরা বলবো ইয়েস, উই নো হিম, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার প্রশ্ন, গৌরব নিয়ে বলবেন, বুকের কলিজা দিয়ে অহংকার নিয়ে বলবেন, আমাদের ধর্মের নাম। না, আওয়াজটা ওরকম ভাবে আসে নাই যেমন ভাবে এক্সপেক্ট করেছিলাম। আমাদের ধর্মের নাম, ডানে আওয়াজটা পাইনি। আবার ইসলাম আমাদের ধর্মের নাম। এখন একটা কথা বলবো, আগে একটা কথা বলেছিলাম, অনেকের একটু আঘাত লাগতে পারে, বাট এখন যেটা বলবো, যাদের মনে ইসলাম নেই তাদের গায়ে আঘাত লাগবে। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন শাপলা চত্বরে আলেমরা তাদের জীবন দিয়েছিল নবীর প্রেমে। আপনারা জানেন 5 মে শাপলা চত্বরে অনেক আলেমকে বুকে ঝাঁঝরা গুলি করে তাজা রক্ত ঝরিয়ে শহীদ করা হয়েছে। অতএব আগামীতে পার্লামেন্টে যারা আসবেন নির্বাচনের পরে, মাথায় রাখবেন, কওমি আলেমরা এখনো মারা যায় নাই। মাথায় রাখবেন, নবীর সুন্নতের পাগল যুবকরা এখনো মারা যায় নাই। আমাদের পক্ষ থেকে দাবি থাকবে, খালি পাঁচকুল্লি টুপি মাথায় দিয়ে মিডিয়ার সামনে বক্তব্য দিলেই কিন্তু হুজুর হওয়া যায় না। পাঁচকুলি টুপি লাগাই দিয়ে কথা বললেই ভোট পাওয়া যায় না। আমরা চাই আমাদের ধর্ম ইসলাম, আগামীর পার্লামেন্টে আইন পাস করতে হবে।
আগামীর বাংলাদেশে যারা আমার নবীর শানে বেয়াদবি করবে, আমার নবীকে একটা কটূক্তি করে শব্দ উচ্চারণ করবে, এদের সবগুলোকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাস করতে হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? অতএব অনেক লোক আছে দেখবে, বলবেন যে এই হুজুর রাজনীতির কথা বাদ দেন, কোরআন হাদিস নিয়ে কথা বলেন। আমার কথা একটা, কোরআন এটা রাজনীতির বাহিরে নয়। যারা ইসলামকে মাইনাস করে রাজনীতি করতে চায় তারাই বাংলার মাটিতে রাজনীতির নামে দুর্নীতি করতে চায়, ঠিক না বলে? তিনজন কয়ে যায় তোরা বোবাবি না, তোরা বোবাবি না, বসো। হ্যাঁ বসে গেছে। প্রিয় ভাইয়ারা, রাত 11:30 বেজে গেছে। আপনারা কি রাগ টাগ করেছেন নাকি প্রিয় ভাইয়ারা আমার? সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত, কেউ যেন বাদ না যায়। মাশাআল্লাহ, টাঙ্গাইলের মানুষ কত চমৎকার মানুষ। 1 ঘন্টা পার হয়ে গেছে ওয়াজ করা, একটা যুবক ডান বাম হয় না। এটাই প্রমাণ টাঙ্গাইলের মাটি ইসলামের ঘাটে। হাতটা উঁচুতে থাকবে, নেমে যেন না যায়। বলেন তো সবাই একবার হুজুর। বামে মারাত্মক সাউন্ড, ডানে একটু কম হয়েছে, আর একবার হুজুর। আমরা ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ উঠে এবার হাতটা নাড়িয়ে বলবেন যাব না। আরো জোরে আওয়াজ দিয়ে যাব না বলেন সবাই ইনশাআল্লাহ। এবার হবে 4 নাম্বার প্রশ্ন। বলেন সবাই কয় নাম্বার প্রশ্ন? ফেরেশতারা ডাক দিয়ে বলবে ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর নলেজ? তুমি এতগুলো জ্ঞান শিখেছো কই থেকে? তোমার জ্ঞানের না 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 তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো আমাদের জ্ঞানের উৎসের নাম একটা কিতাব। আওয়াজ দিয়ে বলেন কিতাবটার নাম। মাশাআল্লাহ, আপনারা একটু আওয়াজ দিলে খুশি হব। আর একবার, কিতাবটার নাম। আল্লাহ বলবে ফেরেশতা খবরদার আর কোন প্রশ্ন করতে যেও না। ইফতাহু লাহু বাবুম মিন বাবি আহলিল জান্নাহ, আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের দরজা দিয়ে দাও, আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের বাগান বানা দাও। পরে সবাই সুবহানাল্লাহ।